আজকে আমি দেখেন সন্ধ্যার নাস্তায় ১.৫ কাপ ময়দা দিয়ে তারপর হচ্ছে কয়েকটা আলু দিয়ে এরকম একটা নাস্তা করেছিলাম। আর এটা বানাতে যেমন সহজ আর হচ্ছে খেতে ততটা মজার। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু খুব সহজে আপনারা বাসায় বানাতে পারেন। আর চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর হুটহাট করে কোনো মেহমান আসলো তখন কি করবেন, এরকম একটা নাস্তা বানিয়ে দিবেন। আলুটা যদি আগে থেকে সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু নাস্তাটা বানাতে অনেক কম সময় লাগে। এখানে আমি আগে থেকে ১.৫ কাপ ময়দা নিয়েছি। চাইলে কিন্তু আটাও দিতে পারেন যদি ময়দাটা হাতের কাছে না থাকে। তারপর হচ্ছে কিছুটা সাদা তেল দিলাম, কালো জিরা দিলাম এখানে। আর এখন হচ্ছে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেরকম আমরা লুচি বানাই সেরকম আরকি। তারপর হচ্ছে এই যে দেখেন এটা রেস্টে রেখে দিব। আর আমি কিন্তু এখন এই যে ভিতরে পুরটা রেডি করছি। তার জন্য এই যে কয়েকটা আলু সিদ্ধ করা এগুলা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তো কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাতে পারেন। তারপর এখানে চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম ভাজা জিরা গুঁড়া। আর এখানে একটা ম্যাগি নুডলসের মশলা ছিল সেটা দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আর এই যে ভালো করে ভর্তার মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাসায় ছিল না তার জন্য দিলাম না। তারপর হচ্ছে দেখেন এখানে ভরা বড় ১ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন আমি ২ টা রুটি আরকি বানিয়েছিলাম সেই ডো দিয়ে। আর এই যে ডোতে এই যে অর্ধেকটা আলু এরকম করে স্প্রেড করেছি। তারপর হচ্ছে ২ সাইডে এরকম করে রোলের মতো বানাতে হবে। আর সন্ধ্যার নাস্তায় দেখবেন যে সিঙ্গারার মতো কিছু খেতে ইচ্ছে করলে তখন কি করবেন, এরকম ঝটপট করে একটা রেসিপি বানাতে পারেন। যারা সিঙ্গারা বানাতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা বানাতে কম সময় লাগে, অল্প সময় কিন্তু মজার নাস্তা করে খাওয়া যায়। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে এই যে তেল বেশি গরম হতে দেই নাই, অল্প গরম হতে কিন্তু এটা দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ততটা মজার হয়। আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরকম করে ঝটপট করে নাস্তা বানিয়ে আপনারা সন্ধ্যা নাস্তায় পরিবেশন করতে পারেন। সন্ধ্যা হলে তো চায়ের সাথে কিছু না কিছু লাগে। তখন কি করবেন, এরকম একটা ঝটপট রেসিপি সহজে বানাতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা কিন্তু উপরে অনেকটা ক্রিস্পি হয়েছিল। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।